76 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে আল্লাহর পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অবিশ্বাসী তারা বাতিল তাগুত মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। আর তোমরা সংগ্রাম করো এই কাফের, এই বাতিল শয়তানের ওলিদের সাথে। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যাই হোক ওটা দুর্বল। ভয় পাবেন না, ভয় পাবেন না, কারো অস্ত্র দেখে ভয় পাবেন না, টাকা দেখে ভয় পাবেন না, ক্ষমতা দেখে ভয় পাবেন না। বিরাট বড় বড় ক্ষমতাওয়ালা পৃথিবীতে ছিল, কিন্তু যখন পালানোর সময় এসেছে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনারা তাকে একজন মুফাসসির জানেন। তিনি শুধু একজন মুফাসসির না, তিনি ছিলেন একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। তিনি নিয়মিত প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদে নামাজ আদায় করতেন। তিনি একজন আল্লাহর ওলি। নবীজির একটা হাদিস, এই হাদিসটা পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, শুয়ের মতো দাঁড়িয়ে যায়। নবীজি বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। এই চোখের, এই চর্ম চোখ দিয়ে দেখে তারা কথা বলে না, তাদের অন্তরের ভিতরে অন্তর্দৃষ্টি আছে, সেটা দিয়ে কথা বলে। দেখেন একটা দেশে চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত, রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত একটা পাবলিক টয়লেট থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট যার দখলে, সেই মহিলা পালানোর জন্য সময় পাইছে কত মিনিট? মাত্র অনলি 45 মিনিটস। ভাই কোনো রাজনীতির কথা বলি না, আমি পীরের ছেলে, খানকার সন্তান, খানকায় থাকি। দুঃখে কথা বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অল্প কিছুদিনের জন্য হলেও ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন সাধারণ ছাত্র হিসেবে বলবো, আমি যত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের যত যা পড়েছি, আল্লাহর কসম পৃথিবীতে 1000 ইয়ার্স, 1000 বছর পৃথিবীতে এরকম ইতিহাস রিভলিউশন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, গণবিস্ফোরণ হয়েছে। পৃথিবীতে যত রিভলিউশন, যত আন্দোলন, আমার পড়া ইতিহাস 1000 বছর, 1000 ইয়ার্স। কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, বড় বড় অফিসার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলের নেতা, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ একসাথে একযোগে পালিয়ে গিয়েছে 1000 বছরের ভিতরে। আল্লাহর কসম পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নজির নাই। এটা কোনো দলীয় কথা নয়, এটা আপনাকে উপলব্ধি করার জন্য বলছি। এত বড় দুর্দণ্ড প্রতাপের ক্ষমতার লোক, সে লোক শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা আকাশের যখন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট লেদা পোলাপান, যশোরের ভাষায় কি বলে, ছোট ছোট চ্যাংড়া পোলাপান নাকি, আপনাদের আঞ্চলিক ভাষা কি? হ্যাঁ, সেই ছোট্ট ছোট পোলাপান দিয়ে এমন ধাওয়া আল্লাহ তাআলা দিয়েছে, পালানোর জন্য সময় পেয়েছে কয় মিনিট? সুতরাং ভাইরা আসুন, ভয় পাবেন না। নির্যাতিত মানবতার পক্ষে কথা বলুন, নির্যাতিত নারী শিশুদের পক্ষে কথা বলুন। আর মুসলমানদের বড় হাতিয়ার আল্লাহু আকবার। আমি আমার বিএনপির ভাইদেরকে বলবো আপনি আমার ভাই, জাতীয় পার্টির ভাইকে বলবো আপনি আমার ভাই, জামাত ইসলামের ভাইকে বলবো আপনি আমার ভাই, হেফাজত ইসলামের ভাইকে বলবো আপনি আমার ভাই। আপনি যদি মুসলমান হন, আমি কোনো হিন্দু ভাইকে, হিন্দুর উপর অত্যাচার করি না, আমার ধর্মে করতে বলে না, হিন্দুর ধর্ম নিয়ে কোনো তামাশা ইত্যাদি আমি করি না। কারো উপাসনালয়, দেবালয়ের দিকে আমি বাঁকা চোখে তাকাই না। কারো উপাসনালয়, দেবালয় ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে আমি বিশ্বাস করি না। আমার ইসলাম অন্য ধর্মের, অন্য জাতের মানুষের নিরাপত্তা দিয়েছে। আমি শুধু আমার মুসলমানদেরকে বলবো, ভাই আপনি বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, হেফাজতের ভাই, তরিকতের ভাই, তবলিগের ভাই, আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারেন না, আপনার দল আপনাকে দিতে দেয় না।
আপনার যখন জন্ম হয়েছে নবীজির তরিকা ডান কানে আজান হয়েছিল, আজানের প্রথম লফজ আল্লাহু আকবার। ইকামত বাম কানে হয়েছিল, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। আবার মসজিদ থেকে 5 বেলা ভেসে উঠেছে আল্লাহু আকবার। আপনি যখন মারা যাবেন আপনাকে মসজিদের খাট পালকি বানানো হবে, ওই পালকিতে শোয়াইয়া গোসল করিয়ে 5 টুকরা অথবা 3 টুকরা সাদা কাপড় পরাইয়া আপনাকে উত্তর দক্ষিণ মুখে করে রেখে ইমাম সাহেব সিনা বরাবর কোন কোন মাযহাবে মাথা বরাবর দাঁড়িয়ে ইমাম সাহেব 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করবে, আপনার শেষ নামাজ। এটার প্রথম শব্দ কি? তাহলে যার জন্ম শুরু হলো আল্লাহু আকবার, আজান শুরু হলো আল্লাহু আকবার, ইকামত শুরু হলো আল্লাহু আকবার, জানাজা শুরু হলো আল্লাহু আকবার। আমি মুসলমান ভাইকে বলি, আপনি যে দলের হন আমার ভাই, আপনার দলের ভিতরে আল্লাহু আকবার স্লোগান যদি না দেওয়া যায় তো কি দিয়ে আপনার জানাজা হবে? আপনার কানে কি দেওয়া হয়েছিল? এমন দলকে আপনি 3 তালাকে বাইন দিয়ে মুসলমানের কাতারে এসে দাও। বন্ধুরা আমার, আজকে সময়ের অভাবে